একটু আলোচনা করি। আমাদের আজকে আলোচনা করব হচ্ছে এভিডেন্স গাইডের হচ্ছে ডেলিভারি প্ল্যান আর সেশন প্ল্যান নিয়ে। ঠিক আছে, আমি একটু সকলকেই একটু অ্যাটেন্টিভ হতে বলবো, কারণ এইটাও গুরুত্বপূর্ণ। টাস্ক অ্যানালাইসিসের সঙ্গে কিন্তু এইটা এখন যে দুটা করবো এই দুটার রিলেশন আছে, কিন্তু এখনই রিলেট করতে যায় না। কখন রিলেট করতে হবে তখন আমি বলে দিব। এখন আপনারা টোটাল ফোকাসটা টাস্ক অ্যানালাইসিস থেকে সরায় এই নতুন টপিকসের উপরে নিয়ে আসেন, ডেলিভারি প্ল্যান এবং সেশন প্ল্যান। ঠিক আছে, ডেলিভারি প্ল্যান এবং সেশন প্ল্যান। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, যেহেতু মানে ডুয়াল স্ক্রিন নিয়ে কাজ করতে হবে, সেহেতু স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান, ডেলিভারি প্ল্যানের ফরম্যাট। আর এই পাশে আমাদের সিএসটা লাগবে, এই জন্য আমি আর কি একটু স্ক্রিনটাকে ইয়ে করলাম। ওকে, দেখেন ইউনিট ডেলিভারি প্ল্যানে ফরম্যাটটা আমরা দেখি। ইউনিট ডেলিভারি প্ল্যানটা কি আসলে? ধরেন আমরা একটা ইউনিট অফ কম্পিটেন্সি যখন নিয়ে কাজ করতেছি, ইউনিট অফ কম্পিটেন্সির এই নমিনাল আওয়ার কিন্তু ভাগ করা আছে 30 আওয়ার। তার মানে এর সবগুলা এলিমেন্ট এবং পিসি যেগুলো আছে, যেমন এইটাই যদি আমি চিন্তা করি, ডান পাশের পিডিএফ ফাইলটা যদি দেখেন সিএস এর, তাহলে এটা যদি আমরা চিন্তা করি তাহলে এখানে দেখবেন হচ্ছে নমিনাল আওয়ার 30, এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 7, 7টা এলিমেন্ট এবং অনেকগুলা পিসি পারফরমেন্স ক্রাইটেরিয়া। তো এবং 30 আওয়ার্স এর কোর্স আমি বলতেছি। তো অ্যাজ এ ট্রেনার হিসেবে আমাকে 30 আওয়ার্স, তো আমি একদিন টানা 24 ঘন্টা ক্লাস নিলেও হচ্ছে একদিনে হয় না, প্রায় 1.5 দিন লাগে, তাই না? তো এই 30 আওয়ার্সকে হচ্ছে আমাকে ছোট ছোট অংশে ভাঙতে হবে, যে আমি কিভাবে সেশন কন্ডাক্ট করব। তো এই যে এই 30 আওয়ার্সকে যে ভেঙে ভেঙে আমি আমি যে সেশন কন্ডাক্টের জন্য ভাঙতেছি, এইটাকেই বলা হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান। মানে আমি কোন ইউনিটটা ডেলিভার দেব। অ্যাজ এ ট্রেনার হিসেবে তো আমাকে ডেলিভারি দিতে হবে, ট্রেনিং ডেলিভারি দিতে হবে। তো সেই ডেলিভারিটা কবে, কয়টা সেশনে করব, প্রতিটা কোন সেশনটা কয় ঘন্টা করে হবে, এবং ওইখানে আমি কত কোন কোন এলিমেন্ট গুলা কাভার করব, এবং ওই এলিমেন্টের এগেনস্টে কোন কোন পিসি গুলা কাভার হবে, এই যে টোটাল প্ল্যানটা আমি করব, এইটাকে বলা হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান। এখানে আরো ইনফরমেশন থাকবে, ডেলিভারি মোড বা স্ট্র্যাটেজি, এবং কোন কোন ইকুইপমেন্ট বা রিসোর্স আমার এই ইউনিটটা ডেলিভারি করার জন্য প্রয়োজন, তারও একটা তালিকা বা প্রি প্ল্যান আমরা আগে থেকে করে রাখবো। এই জিনিসটাকে বলা হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান। ইউনিট ডেলিভারি প্ল্যান এবং সেশন প্ল্যান কেন দরকার? দরকার হচ্ছে, আচ্ছা এটা সেশন প্ল্যানের যে আলোচনা করি, তাহলে ইউনিট ডেলিভারি প্ল্যানটাকে ক্লিয়ার হয়েছেন কিনা, বুঝতে পারছেন কিনা ইউনিট ডেলিভারি প্ল্যানটা কি, কিভাবে করব সেটা তো পরে আসতেছি। ইউনিট ডেলিভারি প্ল্যান সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? স্যার আমি বুঝতে পারিনি স্যার, আরেকবার একটু বলেন। ওকে, ইউনিট ডেলিভারি প্ল্যান হচ্ছে, আমরা এই যে আপনি টাস্ক অ্যানালাইসিস করছেন না, ধরেন একটা জি ইউনিট স্যার। অফ কম্পিটেন্সি নিয়ে কাজ করছেন। আহ, এই ইউনিট অফ কম্পিটেন্সিটা হচ্ছে নমিনাল আওয়ার আছে 30 আওয়ার্স, মানে 30 ঘন্টার। জি স্যার। এই 30 ঘন্টা আমি কিভাবে ডেলিভারি করব, ঠিক আছে, সেইটা প্ল্যানটা যেটাতে করি সেটাকে বলা হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান। স্যার বুঝতে পারছি এবার আমি। এটাকে আবার অনেক সময় কোর্স ডেলিভারি প্ল্যানও বলে।
আমরা ওই যে রুটিন করি না, বা ওই যে মানে আমরা কি করি যে সেশন প্ল্যান করি, কিন্তু এই যে আমি আপনাদের সঙ্গে একটা শেয়ার করছিলাম না ফাইল, যে কবে কোন ক্লাস হবে, ওইটাই হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান। কারণ আমি টোটাল 360 ঘন্টার কোর্স, 360 ঘন্টা কোর্সকে কিন্তু আমরা ভেঙে ফেলি যে হ্যাঁ আমার প্রতিদিন 5 ঘন্টা করে ক্লাস হবে, 5 ঘন্টা করে ক্লাস হলে 72টা ক্লাস হবে, তাহলে 360 ঘন্টা হবে। এই যে প্ল্যান করছি এটা ইউনিট ডেলিভারি প্ল্যান। এবার ওই 5 ঘন্টাকে মানে একটা সেশনের ডিউরেশন যে 5 ঘন্টায় হতে হবে বিষয়টা কিন্তু সেরকম না আবার, ঠিক আছে? একটা 5 ঘন্টার ক্লাসে একটা সেশন 3টে সেশনও ডেলিভারি হতে পারে, সেশন বেড়ে যেতে পারে। তো ইউনিট ডেলিভারি প্ল্যান হচ্ছে আমি একটা সেশনে কি কি পড়াবো, কোন মেথডে পড়াবো, এবং সেটা পড়ানোর জন্য আমার কি কি দরকার, সেইটা যে প্ল্যানে করে থাকি সেটা হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান। প্র্যাকটিসে আসি তাহলে আর একটু ভালোই করতে পারবো, রিয়েলাইজ করতে পারবো। ধরেন এখানে এই যে ফরম্যাটে তো ইউনিট টাইটেল আছে, আমি এখান থেকে ইউনিট টাইটেলটা নিয়ে নিলাম। এখানে মানে কোডটা বসাই দিলাম। এটা তো আপনাদের মনে হয় লেভেল 2। নমিনাল আওয়ার হচ্ছে এই যে 30 আওয়ার, এই যে সিএস এর এখান থেকে এই নমিনাল আওয়ারটা বসায় নেব, 30 আওয়ার্স। কোয়ালিফাইড ট্রেনার, আপনার যার যার নাম লিখবেন, এটা যেহেতু আমি করতেছি আমার নাম লিখলাম, আপনার ব্যাচে কতজন স্টুডেন্ট আছে সেটা আপনি লিখলাম, আর প্রপোজড স্টার্ট ডেট কবে থেকে শুরু করবেন, আমি ধরে নিলাম যে 1 ডিসেম্বর মনে করেন, বা আমি বললাম যে 5 ডিসেম্বর। এগুলা বিষয় না। এখন সেশন নাম্বার, সেশন নাম্বার দেখেন, সেশন নাম্বার, সেশন নাম্বার 1 2 যেভাবে হোক না কেন আপনি দিলেন। আমাকে ডিফাইন করতে হবে যে এই সেশনটা আমি কয় ঘন্টা নেব। তো আমার যেহেতু 30 ঘন্টা, আমি 3 ঘন্টা করে যদি একটা সেশন নেই তাহলে আমার 10টা সেশনে কাভার হবে, তো আমি ধরে নিলাম যে 3 ঘন্টা, অথবা 5 ঘন্টা করে নিলে আমার 6টা সেশনে কাভার হবে। ওকে, আমি এই একটা সেশন 5 ঘন্টা করে দেব। এখন এইখানে কোন কোন এলিমেন্ট আমি কাভার করব, দেখেন আমার 7টা এলিমেন্ট আছে, আমি সেশন করতে চাচ্ছি 6টা। তাহলে কি করতে হবে, আমি ধরে নিলাম যে প্রথম এলিমেন্টটা এই ফার্স্ট সেশনে আমি এই একটা এলিমেন্টই কাভার করব, কারণ এইখানে পিসি আছে 7টা, ঠিক আছে? এবং কোন কোন পিসি গুলা কাভার করবে এখান থেকে আমি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিতে পারি। কাজ সহজ, কাজ বেশি কঠিন না, কাজ সহজ, কিন্তু আপনাকে বুঝে করতে হবে, এটা হচ্ছে বিষয়। দিলাম। মানে এখানে ডেলিভারি মেথড, মোড বা স্ট্র্যাটেজি কি হবে। এখন সেশন ডেলিভারি মেথড আমরা কি করব, ডিসকাস করব, ডিসকাশন। তারপরে কি ডেমো করবেন, ডেমনস্ট্রেশন। তারপরে কি কিউ অ্যান্ড এ, কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং, রিভিউ করব, অ্যান্ড ফিডব্যাক। এই এই 4টা মোটামুটি কমন, ঠিক আছে? আপনারা একটু মনে রাখেন এই 4টা মোটামুটি কমন: ডিসকাশন, ডেমনস্ট্রেশন, কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং, রিভিউ অ্যান্ড ফিডব্যাক, ঠিক আছে? বা অবজারভেশন, কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং, অবজারভেশন। আমরা অবজার্ভ করি কারণ ডেমো করলে তো আপনাকে অবজার্ভ করতেই হবে, অবজারভেশন।
ডিসকাশন, ডেমনস্ট্রেশন, অবজারভেশন, কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং, রিভিউ অ্যান্ড ফিডব্যাক। এই ডেলিভারি মোড এই 4-5টাই। এখন দেখার বিষয় আছে যে এই এলিমেন্টটা কভার করার জন্য ডেমনস্ট্রেশন দরকার আছে কিনা। যদি ডেমনস্ট্রেশন দরকার না থাকে আমরা রাখবো না। ঠিক আছে, হতে পারে যে এই এলিমেন্ট এবং এই পিসি গুলা কভার করার জন্য ডেমনস্ট্রেশন দরকার নাই। ঠিক আছে, ভাইটাল সাইন আর ইন্টারপ্রিটেড এটার জন্য কি ডেমনস্ট্রেশন দরকার আছে? কি মনে হয় আপনাদের এক্সপার্টিস যারা আছেন? দরকার আছে স্যার। আছে? জি স্যার। ওকে, তাহলে থাকলো। এখন তাহলে সেকেন্ড সেশন আসি। সেকেন্ড সেশনে যে 5 আওয়ারই হবে বিষয়টা কিন্তু সেটা না, এটা ডিপেন্ড করবে আপ টু ইউ। আপনি আপনার এই 30 ঘন্টাকে কয়টা সেশনে ভাগ করবেন, কিভাবে ডেলিভারি দেবেন, এটা টোটালি ডিপেন্ডস অন ট্রেনার, এবং এটা এক একজনের সঙ্গে আরেকজনেরটা কিন্তু মিলবে না। কারণ আপনি চিন্তা করতেছেন যে না এটাকে আমি টোটাল 6টা সেশনে ভাগ করব 5 ঘন্টা করে, হতে পারে। আবার আপনি চিন্তা করতেছেন যে না আমি এই টোটালটাকে এই 7টা এলিমেন্টের জন্য 7টা সেশনে রাখবো। সেক্ষেত্রে এই 5 নম্বর এই 1 নম্বর সেশনের টপিকস বেশি, পিসি বেশি, এই জন্য 5 ঘন্টা রাখছি। 2 নম্বর সেশন, এই 2 নম্বর এলিমেন্টে 2 নম্বর এলিমেন্টে আমি বলতেছি যে পার্সোনাল প্রোটেক্টেড ম্যাটেরিয়াল, টুলস অ্যান্ড ইকুইপমেন্ট আর আইডেন্টিফাইড, টুলস মিটার। এইটা আমার যে পিসি গুলো আছে এই পিসি গুলা কভার করার জন্য আমার 5 ঘন্টা লাগবে না, এটা 2 ঘন্টা হয়ে যাবে। তাহলে আমি 2 আওয়ার্স দিব। ঠিক আছে, এবং মেথড যা যা আছে সেগুলো আমরা লিখে দিব, হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এই যে এই সবকটা সেশনের এই আওয়ার যোগ করে কিন্তু এই 30 আওয়ারের সঙ্গে মিলতে হবে, এই 30 আওয়ারের সঙ্গে মিলতে হবে। ঠিক আছে, তাহলে 3 নম্বর, আমি আসি এবার 3 নম্বর সেশন। 3 নম্বর সেশনে আমি রাখলাম হচ্ছে মেজারমেন্ট, টেম্পারেচার, পালস বা রেসপিরেশন অ্যান্ড ব্লাড প্রেশার দিলাম। এগুলাও নিয়ে নিলাম। ঠিক আছে, আমি বললাম যে হ্যাঁ এইটা হচ্ছে আমার 3 আওয়ার্স লাগবে। ঠিক আছে, টোটাল ক্লাসটা আমাদের করতে 3 ঘন্টা লাগবে। কথার কথা মানে আমি বললাম আর কি, যে হয়তো কম বেশি লাগতে পারে, অথবা এখানে 1 ঘন্টা, এখানে 4 ঘন্টা। আবার এই সেশন ভাগ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে কারিকুলাম, মানে আমরা যখন কোর্স ডিজাইন করছি তখন যদি 5 ঘন্টা করে ক্লাস হয় তাহলে সেশন গুলাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন 5 ঘন্টা কাভার করে। মানে এমন যেন না হয় যে 2টা সেশন আপনি 3-6 ঘন্টা যদি আমরা এই সেশন রাখি তাহলে কি হবে যে একটা সেশনের 1 ঘন্টা কিন্তু পরের ক্লাসের জন্য থেকে যাবে, তাহলে কিন্তু আবার সমস্যা। তাহলে সেশনকে আপনি স্প্লিট করেন, ভাগ করেন, 30 মিনিটেরও করতে পারেন। বুঝি নাই স্যার। বুঝেন নাই? না স্যার। কারিকুলামে ধরে রাখেন বলে দেওয়া আছে যে আপনার এই ট্রেনিংটা কন্ডাক্ট হবে হচ্ছে 72 দিন, প্রতিদিন 5 ঘন্টা করে ক্লাস হবে। আপনি একটা সেশন করলেন 6 ঘন্টা, তাহলে তো হবে না, আপনি তো ওই দিন ওই ক্লাসটা কন্ডাক্ট করতে পারবেন না। সেশনকে ভেঙে অন্য ক্লাসে নিয়ে যাওয়া যাবে না। বুঝলেন না, যে আজকের সেশন আগামী দিনে নিয়ে যাওয়া যাবে না। এই জন্য সেশন যখন আমি সেট করব তখন এইভাবে সেট করতে হবে যে কারিকুলামে যদি 5 ঘন্টা মেনশন থাকে 5 ঘন্টা ক্লাসের ভিতরে সেশনটা থাকবে।
সেক্ষেত্রে যদি দুইটা সেশন নিতে হয়, একটা সেশন 1 ঘন্টা হবে, একটা সেশন 5 ঘন্টা হবে, 4 ঘন্টা হবে, হতে পারে, কিন্তু টোটাল ক্লাস টাইম 5 ঘন্টা। এইভাবে আসলে আর একটু যদি সহজভাবে বলি, আমরা স্কুলে যখন ক্লাস করতাম তখন আমাদের 45 মিনিটের একটা পিরিয়ড হতো না? জি স্যার। কিন্তু স্কুল তো হতো 9টা থেকে 4টা। এই 9টা থেকে 4টার বাইরে কি কোনো ক্লাস হতো? না স্যার, স্পেশাল কেস আলাদা, কিন্তু রেগুলার নিয়মে না। না। বিষয়টা হচ্ছে সেইটা। এখানে ওরকম ভাবে যদি চিন্তা করি আমরা যে আমার স্কুল টাইম বা ট্রেনিং টাইম হচ্ছে 5 ঘন্টা, এর ভিতরে আমি ক্লাসে ভাগ করব, ওইখানে যে ক্লাস যেটা সেইখানে এখানে বলা হচ্ছে সেশন। বুঝছেন? তা আমার একটা সেশন 5 ঘন্টাও হতে পারে, আবার একটা সেশন 45 মিনিটের হতে পারে, কিন্তু এমন ভাবে ভাঙা যাবে না যে দুইটা সেশন নিতে যে একদিনে যে একটা সেশনের কিছু অংশ বাকি থেকে যাবে, বা ওই 5 ঘন্টা টাইমের অতিরিক্ত টাইম হবে। বুঝাতে পারছি? কনফিউজ, তাই না? শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পারছি। ওকে। মানে এখানে আমরা কয়টা সেশন নিয়েছি স্যার? এখানে এখানে কেবল 3টা সেশন নিছি। 3টা সেশনে আমার টোটাল নমিনাল আওয়ার কভার হয়েছে 5 আর 1 হচ্ছে 10 ঘন্টা। কিন্তু আরো তো বাকি রয়েছে, সেগুলো তো আমাকে কভার করতে হবে। আমি যে ইউনিট অফ কম্পিটেন্সিটা নিব, এই ইউনিট অফ কম্পিটেন্সি টোটাল সেশন মিলে এই 30 আওয়ার্স হতে হবে। শেষ করি, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? জি স্যার। তো 3 নম্বরটা এরকম ভাবে নিলাম, আমার এলিমেন্ট 3টা কভার হলো। 4 নম্বরটা নিলাম আমি। স্যার আপনি তো বলছিলেন প্রতি সেশনের টাইম একই থাকবে। না, টাইম এটা কখনোই বলি নাই। তাহলে কি সেশনের বলছিলেন? টাইম আমি নির্ধারণ করব। আমি বলছি যে 5 ঘন্টায় একটা সেশন হতে পারে, 3টা সেশন হতে পারে। ডাজন্ট ম্যাটার। সেশন ডিপেন্ড করবে হচ্ছে আমি এই পাশে এলিমেন্ট কি কি রাখতেছি সেইগুলোর উপরে। যে আমার এই এলিমেন্টটা কভার করতে পারে, এগুলা অনেকটা ভেরিয়েবল, বুঝছেন? এটা ম্যান টু ম্যান ভেরি করে। কিন্তু তাহলে মূল কোনটা কনস্ট্যান্ট থাকবে কোনটা? কোনটা বলছিলেন যে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকবে? থাকবে টাইম। যে এই আওয়ার আমি যখন যোগ করব তখন এই নমিনাল আওয়ারের সঙ্গে মিলতে হবে। আর প্রতিদিন কি আমরা একটা সেশনই নেব? না, কেন? আপনি 5 ঘন্টা সেশন, 5 ঘন্টা আপনার যদি ক্লাস টাইম 5 ঘন্টা হয়, 5 ঘন্টা টাইমে আপনি 3টা সেশনও নিতে পারেন। 5 ঘন্টা টাইমে আপনি 5টা সেশনও নিতে পারেন। তাহলে এখানে আহ, দুইটা বিষয় দাঁড়াইলো। একটা হচ্ছে সেশন, এটা কম বেশি যে কোনো আওয়ারেরই হতে পারে। হুম, বাট প্রতিদিন আমি যদি 5 ঘন্টার একটা ক্লাস নেই, হুম, তাহলে ওখানে কয়েকটা সেশনই যেতে পারে। হুম, একটা সেশন যেতে পারে। আপনি সেশনে এই ডেলিভারি প্ল্যানটা তো একান্তই ট্রেনারের। ট্রেনার টোটাল এই কোর্সটা, এই ইউনিট অফ কম্পিটেন্সিটা কিভাবে ডেলিভারি দেবে সেই প্ল্যান করবে এখানে। তো তার একজন ট্রেনারের পূর্ণাঙ্গ রাইটস আছে, সে তার টোটাল এই ইউনিট অফ কম্পিটেন্সিটাকে কয়টা সেশনে ভাগ করবে সেটা একান্ত তার ব্যাপার। জি স্যার, বুঝছি। বুঝতে পারছেন? জি স্যার। এই যে অমুক ট্রেনার ভালো, অমুক ট্রেনার এর পড়া বুঝি না, ভালো শেখায় না, এইগুলা কোন জায়গা থেকে আসে? এই জায়গা থেকে। এইখানে হচ্ছে ট্রেনারের ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা। ঠিক আছে? যে সে একটা এই 30 ঘন্টার সেশনটাকে কতটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে, কতটা ভালোভাবে সে ডেলিভারি করতে পারে, এই প্ল্যানটা তার। তো এখানে তাকে পূর্ণাঙ্গ ফ্রিডম দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? একটু শেষ করি ভাই, শেষ করলে আমার মনে হয় আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, তো 3 নম্বর সেশন, 4 নম্বর সেশনে যদি আসি, আমরা এখানে এলিমেন্ট শেষ করলাম হচ্ছে 3টা। এখানে 4 নম্বর এলিমেন্টটা আমি নেই। 4 নম্বর এলিমেন্টের এইখানে আছে মাত্র 2টা। ঠিক আছে?
এই দুইটাকে আমি এখানে নিলাম, ওকে। এখানে আমি আর একটু ইয়া করি, এই 4 নম্বর সেশনে এই যে এই 3 নম্বর সেশনে আমার কাজ আছে কয়টা? মেজার টেম্পারেচার, মানে পালস, রিসিপশন এন্ড ব্লাড প্রেশার। এতগুলা কাজকে 4 ঘন্টায় করা সম্ভব? নিশ্চয়ই সম্ভব না। তাহলে আমরা এইখানকার পিসিটাকে কিন্তু ভেঙে ফেলতে পারি, ঠিক আছে? যেমন এই যে পালস ইজ কাউন্টেড অ্যাজ পার বডি টেম্পারেচার, এই পর্যন্ত থাক। এইটাকে আমরা নিয়ে আসি হচ্ছে আবার পরের পরের দিন বা পরের কোনো সেশনে। এখানে আমরা রাখলাম হচ্ছে 5 আওয়ার্স, এখানে আমরা 5 আওয়ার্স রাখলাম। তাহলে 4 নম্বর সেশনে আমার এলিমেন্ট এইটাই কভার হচ্ছে, কিন্তু পিসি আলাদা হয়ে গেছে। 5 নম্বর সেশনে আমি দিলাম মেজার হাইট এন্ড ওয়েট, এবং মেজার গ্লুকোজ। তার মানে আমার এলিমেন্ট কভার হবে 2টা, কভার হলে এই পাশে পিসি গুলা সব কভার হবে। এবং এগুলো দিয়ে দিলাম। মেইনটেইন ইনটেক আউটপুট চার্ট, মেইনটেইন ওয়ার্ক প্লেস এন্ড স্টোর টুলস। ওকে, দেখেন সাজাইলাম, হ্যাঁ? আপনারা নিশ্চয়ই একটু দেখছেন। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। আসলে মানে বুঝলাম আর একটু কনফিউজড হচ্ছেন
দেখেন এইখানে আমরা আমি যেটা আর কি যে স্ট্র্যাটেজিটা ফলো করছি সেশন ইউনিট ডেলিভারি প্ল্যানটা করার ক্ষেত্রে, ধরে নেন আমি একজন ট্রেনার বা আপনি একজন ট্রেনার, আমরা এই ইউনিট অফ কম্পিটেন্সিটা ডেলিভারি করার জন্য একটা ডেলিভারি প্ল্যান করব, যে ট্রেনিং প্ল্যান করব, যে আমি এইখানকার যে এলিমেন্ট গুলো আছে, যে পিসি গুলো আছে, এই সেশনে ভাগ করে ফেলবো, ভাগ করে এইভাবে কোড নিব আর কি। তো একটু ব্যাকগ্রাউন্ড যদি চিন্তা করি, ধরে নিই যে আমাদের ট্রেনিং প্ল্যানটা এইভাবে করা আছে যে প্রতিদিন 5 ঘন্টা করে ক্লাস হবে। তাহলে 5 ঘন্টা করে যদি ক্লাস হয়, তাহলে 5 ঘন্টার জন্য আমাকে কিন্তু সেশন রেডি করতে হবে। নট নেসেসারি যে একটা সেশনে 5 ঘন্টা হবে, আবার মানে একাধিক সেশন হতে পারবে না 5 ঘন্টা, সেটাও না। আবার যে 5 ঘন্টা মিলে একটা সেশন হতে পারবে না, বিষয়টা সেটাও না। এটা ডিপেন্ড করবে হচ্ছে অ্যাজ এ ট্রেনার আমি কিভাবে বিষয়টাকে ডেলিভারি করতে চাচ্ছি সেটার উপরে। তো আমি এখানে যেভাবে যে স্ট্র্যাটেজিটা ফলো করছি, যে একটা এলিমেন্ট ধরে ধরে এগোইছি, যে হ্যাঁ এই এলিমেন্টটা আগে কাভার করব, এই এলিমেন্টটা তারপরে, এই এলিমেন্টটা তারপরে, এইভাবে আস্তে আস্তে আমি শেষ পর্যন্ত এলিমেন্ট গুলাতে যাব। তো এইখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে মেইনটেনেন্স ওয়ার্কপ্লেস অ্যান্ড স্টোর টুলস, এটা প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে আমার সমানভাবে প্রযোজ্য হবে। ঠিক আছে। আবার দেখেন এই যে রেঞ্জ অফ ভেরিয়েবলের উপরেও কিন্তু মানে ডিপেন্ড করে যে আমার একটা, জি বাবা, ঠাকুর এখানে হাত দিও না। হ্যাঁ সরি, আসলে ছেলেটা চলে আসছিল। যেখানে ছিলাম যে এই পার্টটা পরে আসে। তো এইখানে আমি এটা চিন্তা করছি যে এই মেইনটেইন ওয়ার্কপ্লেস এন্ড স্টোর টুলস, এটা আসলে যে এলিমেন্টে আমি যেদিনই কাজ করতে যাই না কেন এটা আমার লাগবে। কারণ যেদিন আমি ল্যাবে টুলস গুলা বের করব, আমার ইকুইপমেন্ট গুলা বের করব, সেদিন থেকেই এই এলিমেন্টটা প্রযোজ্য হবে। এই জন্য এটাকে আমি আমার কাছে মনে হয়েছে যে এটা ডে ওয়ান থেকেই লাগবে, জেনেরিক হয়েছে, তো এটাকে বিবেচনায় রাখছি। কিন্তু এইখান থেকে যদি আসি, ইন্টারপ্রিট দ্য বেসিক অফ হিউম্যান বডি, তো এই এলিমেন্টটাকে আমরা আমার 1 নম্বর সেশনে আমি চিন্তা করছি যে এটা কাভার করব। দ্যাটস ওয়াই আমি 1 নম্বর সেশনটা 5 ঘন্টা রাখছি, কারণ এইখানে পিসি বেশি এবং রেঞ্জ অফ ভেরিয়েবলও বেশি। এই সবগুলা বিষয় যদি আমাকে আলোচনা করতে হয়, ডিসকাশনও যদি করতে হয়, তাহলে অনেক সময় লাগবে। কারণ রেঞ্জ অফ ভেরিয়েবলে যে দেখছি যে অনেক রেঞ্জ, এর রেঞ্জটা অনেক বড়। ঠিক আছে, অনেকগুলা রেঞ্জ অফ ভেরিয়েবল আছে। এই জন্য টোটাল সেশনটা আমরা রাখছি, আমার দৃষ্টিকোণ থেকে আমি 5 ঘন্টা রাখছি। এবং এখানে আমি বলতেছি যে আমি ডেমনস্ট্রেশন আসলে এখানে নাই। ঠিক আছে, যে ভাইটাল সাইন কোনটা এটা চিনতে পারা আছে, কিছুটা আছে, থাকলে সমস্যা নাই। এরপরে কি করছি, এই এই সিলেক্ট অ্যান্ড কালেক্ট টুলস ম্যাটেরিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট, এইখানে আমার কাছে মনে হয়েছে যে এই সেশনটা 1 ঘন্টা হলে হয়ে যাবে এই এলিমেন্টটা কাভার করার জন্য। সো এলিমেন্ট কাভার করছি, এই এলিমেন্ট কাভারের ঘরে এই জন্য এলিমেন্টটা দিছি, দিয়ে বলছি যে হ্যাঁ এটা 1 ঘন্টা হবে, এবং এটা হবে হচ্ছে আমার সেশন নাম্বার 2। তো এই জন্য আমার মনে হচ্ছে যে এখানে যে পিসি গুলো আছে এগুলা কাভার করার জন্য আমার 1 ঘন্টা হলেই হবে, এই জন্য এই সেশনটা আমি 1 ঘন্টায় রাখছি। কিন্তু প্রেক্ষাপট বলছে যে আমার টোটাল ক্লাসটা হচ্ছে 5 ঘন্টা, তাহলে বাকি 4 ঘন্টার জন্য তো আমাকে সেশন প্ল্যান করতে হবে। দ্যাটস ওয়াই যেটা করছি যে এখানে মেজার টেম্পারেচার, পালস রিসিপশন অ্যান্ড ব্লাড প্রেশার। দেখেন এই এলিমেন্টে কিন্তু অনেকগুলা টাস্ক বের হয়েছে। টেম্পারেচার মাপা একটা টাস্ক, পালস মাপা একটা টাস্ক, রেসপিরেশন, এটাকে কি বলে রেসপিরেশন, এটা কি ভাই কেউ একটু বলেন তো?
শ্বাস প্রশ্বাসের পরিমাণ। শ্বাস প্রশ্বাসের পরিমাণ, তাহলে এটাও একটা টাস্ক। আবার ব্লাড প্রেশার মাপাও একটা টাস্ক। তাহলে এতগুলা টাস্ক কিন্তু মানে একদিনে করা সম্ভব নয়। যার কারণে কি করছি, এখানে পিসি এই পারফরমেন্স ক্রাইটেরিয়াতে এসে দেখছি যে এখানে ভাগ ভাগ করা আছে। যেমন এই যে বলছে যে বডি টেম্পারেচার মেজার করা অ্যান্ড রেকর্ডেড ইন টেম্পারেচার ইন চার্ট। দেখেন এইখানে কিন্তু সেইটাই, ওইটুকু দিয়ে একটা সেশন সাজাইছি যে এলিমেন্ট ঠিক আছে একটা, কিন্তু ওই এলিমেন্টের মাত্র এই পিসিটা এখানে কভার করবে। 1 নম্বর পিসিটা তো সবগুলোতে মানে প্রযোজ্য, ঠিক আছে, কিন্তু পিসি শুধু 2 নম্বরটা। এরপরে সেশন চেঞ্জ করে চলে গেছি পরে 4 নম্বর সেশন। 4 নম্বর সেশনে এলিমেন্ট একই, পিসি এখানে আমি আমার হিসেবে 2টা পিসি আমি কভার করব। কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে পালস মাপাও একটু সময় সাপেক্ষ ব্যাপার, আবার শ্বাস প্রশ্বাস মাপাওটা টোটালটা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে টোটাল সেশন হবে 5টা এবং আমার পিসি কভার হবে 2টা, এলিমেন্ট ওইটাই থাকবে। তাহলে 5 ঘন্টার একটা হলো। এখন এইখানে এই সেশন 2 এবং 3 মিলে একটা ক্লাস হবে। একটা ক্লাসে সেশন হবে 2টা, কারণ 1 ঘন্টা, এই সেশনটা 1 ঘন্টা বলতেছি 2 নম্বর সেশন, আর 3 নম্বর সেশন বলতেছি 4 ঘন্টা। তাহলে 5 ঘন্টার একটা ক্লাস। 4 নম্বর সেশনে আবার 5 ঘন্টারই একটা ক্লাস, কিন্তু এলিমেন্ট আগেরটাই এবং ওই এলিমেন্টের 2টা পিসি আমার কভার হবে। ঠিক আছে, আমি 2টা পিসি নিয়ে আলোচনা করব। সেম ভাবে 5 নম্বর সেশন আমি বলছি 5 ঘন্টা, এলিমেন্ট ওইটাই, পিসি হচ্ছে অন্য 2টা, এখানেও 2টা পিসি। এখানে ওই যে রেসপিরেশন, পালস অ্যান্ড রেসপিরেশন আর রেকর্ডেড অ্যান্ড রিপোর্টেড। আগের দিন আমি শুধু মাপছি কিন্তু রেকর্ড এবং রিপোর্ট করি নাই, বলছি যে এই দিন আমি রেকর্ড করব এবং রিপোর্ট করব, অথবা যদি ফিল করেন এটা উপরে নিয়ে যেতে হবে তাহলে উপরে নিয়ে গেলাম, সমস্যা নাই। এখানে এলিমেন্ট কভার হবে। তাহলে এই দিন এলিমেন্ট কভার হবে মাত্র একটা, এই দিন বিপি মেজার্ড অ্যান্ড রেকর্ডেড। তো বিপি মাপার জন্য আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে 5 ঘন্টা লাগবে, এই জন্য এটা আমি রাখছি। মেথড একই, ডিসকাশন, ডেমনস্ট্রেশন, অবজারভেশন, এটা হবে। 5 নম্বর সেশনে, 6 নম্বর সেশনে এসে আমার বলছি যে এই যে এই এলিমেন্ট কভার হবে মেজর, হাইট অ্যান্ড ওয়েট। এইখানে দেখছি যে পিসি হচ্ছে মাত্র 2টা, পিসি মাত্র 2টা। তো এই 2টা পিসি দিয়ে আমার টোটাল 5 ঘন্টার একটা সেশন কভার হবে না। তাহলে আমি কি করতে পারি, যে আমি এখানে আর একটা এলিমেন্ট নিয়ে নিছি, যে এই শুধু হাইট ওয়েট মাপবো না, আমি ব্লাড গ্লুকোজও মাপবো, মানে গ্লুকোজ মাপাও শেখাবো। তো সেখানকার যে পিসি গুলো আছে সবকটা পিসি একবারে কভার হয়ে যাচ্ছে। তাহলে এই সেশনে আমার এলিমেন্ট কভার হবে 2টা, এবং ওই 2টা এলিমেন্টের যে পিসি গুলো আছে সেইগুলা কভার হবে। ফাইনালি 7 নম্বর সেশনে 5 ঘন্টা রাখছি। আমি বলছি যে একটা আউটপুট চার্ট তৈরি করব। সেই চার্টটা তৈরি করার জন্য, টোটাল চার্টটা তৈরি করার জন্য এবং তাদেরকে শেখানোর জন্য 5 ঘন্টা সময় লাগবে, এবং এখানে একটা এলিমেন্ট এবং ওই এলিমেন্টের এগেনস্টে পিসি গুলা এখানে বসায় দিছি। ঠিক আছে, এখন দেখার বিষয় 7টা এলিমেন্ট আমার এই 30 ঘন্টা কভার করছে কিনা। 5, 10, 15, 20, 24, 25, 30 কভার করছে। ঠিক আছে, এখন দেখেন এইখানে 2টা এলিমেন্ট একটা 5 ঘন্টা সেশন রাখছি, আমি চাইলে এটাকে ভেঙেও দিতে পারতাম, কিন্তু যেমন উপরে ভেঙে দিয়েছি 1 ঘন্টা 4 ঘন্টা, তাহলে আমার সেশন সংখ্যা কিন্তু বেড়ে যেত, তাই না? এটাকে যদি 2টাকে একটা সেশনে না রেখে আমরা যদি আলাদা আলাদা সেশন করে ফেলতাম, তাহলে আমার একটা সেশনে মানে আর একটা সেশন হয়তো বেড়ে যেত, করতে পারতাম। করবেন কি না করবেন ডিপেন্ড করবে আপনার উপরে। ঠিক আছে, আবার এটা তো গেল এই পর্যন্ত। পাশাপাশি যেটা আছে যে এখানে ফরম্যাটে যে কোন কোন ইকুইপমেন্ট এবং রিসোর্স আপনার দরকার হবে, ইকুইপমেন্টের নাম আপনি লিখতে পারেন। ঠিক আছে,
যে আপনি ল্যাপটপ ইউজ করবেন, প্রজেক্টর ইউজ করবেন, সিবিএলএম ইউজ করবেন, যদি হোয়াইট বোর্ড লাগে হোয়াইট বোর্ড ইউজ করবেন। হোয়াইট বোর্ড প্লাস মার্কার। তারপরে আপনি কি ইউজ করতে পারেন, ওই যে চার্ট, মানে এই যে ভাইটাল সায়েন্স, মানে ডায়াগ্রাম ইউজ করতে পারেন। ওই যে বডির ওটা কি বলে, বডি চার্ট আর কি, বডি পার্টস চার্ট। যাই হোক, আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন, আমি এখন জাস্ট লিখতেছি। তো এইভাবে দেখে দেখে আমাকে লিখতে হবে যে এই ট্রেনিং গুলা ডেলিভারি করতে গেলে আমার এখানে কি কি ইকুইপমেন্ট এন্ড রিসোর্স গুলা দরকার হতে পারে। ঠিক আছে, যেমন এই যে এখানে আপনি বিপি যেদিন মাপতেন সেদিন ওই যে ব্লাড প্রেশার মেশিনটা লাগে, ওটাকে কি বলে, তো ব্লাড প্রেশার বিপি মেশিন, ওইগুলো তো থাকবে, সাথে আপনি বিপি মেশিন উল্লেখ করে দিতে পারেন। তো কি কি টুলস এন্ড ইকুইপমেন্ট গুলো লাগবে সেইগুলো এগুলো দেখে দেখে এখানে বসাইতে হবে। এইটাই হচ্ছে ইউনিট ডেলিভারি প্ল্যান। এবং সিএস থেকে ইউনিট ডেলিভারি প্ল্যানে আমাদেরকে এইভাবেই নিয়ে আসতে হয়, এবং টোটাল সিএস এর ইউনিট অফ কম্পিটেন্সিটাকে এইভাবে ভাঙতে হয়, ভেঙে ওই 30 ঘন্টা নমিনাল আওয়ার আমাদেরকে কভার করতে হয়। বুঝতে পারছেন? আশিস দা, জি স্যার। ঠিক করতে পারবো আমরা? স্যার চেষ্টা করব স্যার। স্যার হুম, আমি একটু একটু কথা বলি স্যার। স্যার এই ইউনিট ডেলিভারি প্ল্যান হুম। আর সেশন প্ল্যান এর ডেফিনেশনটা কি একই হবে, না, আলাদা আলাদা? আলাদা আলাদা। ইউনিট ডেলিভারি প্ল্যান হচ্ছে আমি একটা ইউনিট অফ কম্পিটেন্সে কিভাবে ডেলিভারি করব সেই প্ল্যান করতেছি, আচ্ছা সেশনে ভাগ করতেছি। ওই ইউনিট অফ কম্পিটেন্সিটাকে সেশনে ভাগ করতেছি, সেশনে ভাগ করলাম না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সেইটা, যে এই যে এই ইউনিট অফ কম্পিটেন্সি, এই 30 ঘন্টাকে আমি এখানে 7টা সেশন করলাম, তাই না? এটা হ্যাঁ হচ্ছে স্যার। ইউনিট ডেলিভারি প্ল্যান। আচ্ছা ঠিক আছে, আর সেশন প্ল্যান হচ্ছে এই সেশনটাকে আমি কিভাবে ডেলিভারি করব ইন্ডিভিজুয়ালি, সেটা প্ল্যান। তার মানে এই ইউনিট ডেলিভারি প্ল্যানের এগেনস্টে আমার 7টা সেশন প্ল্যান হবে, কারণ যেহেতু আমার সেশন 7টা, এই ইউনিটটা ডেলিভারি করার জন্য আমার সেশন লাগবে 7টা। চারটা। স্যার এখানে জি, কম বেশি করতে পারবো না সেশন? হ্যাঁ, এটা তো আপনি ট্রেনার, আপনার উপরে ডিপেন্ড করবে স্যার। আপনি এটাকে 10টা সেশনও করতে পারেন 3 ঘন্টা করে। কিন্তু কতদিন কতদিন পড়াবো এটাও কি ফিক্স থাকবে? কতদিন পড়াবেন এটা তো আবার ওই যে কারিকুলামের উপরে ডিপেন্ড করে। ধরেন আমাদেরকে ফিক্সড করে দেয় না, যে বিভিন্ন প্রজেক্ট বলি যাই বলি না কেন আমাদেরকে বলে দেয় যে 5 ঘন্টা করে ক্লাস হবে। অনেক প্রজেক্টে 5 ঘন্টা করে হয়, অনেক প্রজেক্টে 4 ঘন্টা করে হয়, অনেক প্রজেক্টে 6 ঘন্টা করে হয়। তো এখন আমাকে তো সেশনটা ওইভাবে সাজাইতে হবে যে এই 6 ঘন্টার ভিতরে আমি কয়টা সেশন নিব, তাই না? এটা ডিপেন্ড করবে হচ্ছে আমি সেশনটাকে কত বড় করব। এর জন্যই হচ্ছে ওই যে টাস্ক অ্যানালাইসিস করা স্যার, বুঝতে পারছেন?
আমি একটা সেশনের টাইম কতটুকু রাখবো এটা কিভাবে নির্ধারণ করব? ওই টাস্ক অ্যানালাইসিস করে। তার মানে এই যে দেখেন এই এলিমেন্ট এবং এই পিসি গুলা, হ্যাঁ, নিয়ে যখন আমি টাস্ক অ্যানালাইসিসে ফেলবো, এখানে যে ওই এলিমেন্ট কভার করার জন্য নলেজ কি লাগবে, স্কিল কি অ্যাটিটিউড কি লাগবে, তাহলে এটার থেকে যদি একটা জব বের হয়, ওই জবটা করতে কত সময় লাগবে আমরা বুঝতে পারবো না? জি স্যার। তার মানে ইউনিট ডেলিভারির একটা সেশন টাইম কত হবে এবং আদৌ একটা এলিমেন্ট একটা সেশনে কভার হবে কিনা এইটা বের করি হচ্ছে আমরা টাস্ক অ্যানালাইসিসে। এই জন্য টাস্ক অ্যানালাইসিসটা আগে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। হুম। স্যার যদি বলা হয় যে প্রতিদিন আপনি 4 ঘন্টা করবেন, হুম, 4 ঘন্টা করে, তাহলে হুম, প্রথম এই যে আমরা ইউনিট ডেলিভারি যেটা আমরা এখন করলাম, হুম, এটা তো সেশন 1 নাম্বার হচ্ছে 5 ঘন্টা। হুম। তাহলে আমি কি এই 4 ঘন্টা করে বাকি 1 ঘন্টা পরের দিনের জন্য রেখে দেব? না, সেটাই তো ওই তখন বোঝানোর চেষ্টা করলাম যে তখন আমাকে সেশন 4 ঘন্টার বেশি রাখা যাবে না, ম্যাক্সিমাম সেশন টাইম রাখতে হবে 4 ঘন্টা। মানে দাঁড়াইলো যে ম্যাক্সিমাম যে আওয়ার ফিক্সড করা হবে আমাদের পার ডে হুম, কারিকুলামের। কারিকুলামে, সেশন আওয়ার ওর চাইতে বেশি রাখা যাবে না। না, সেশন প্ল্যান ওর চেয়ে বেশি রাখা যাবে না, কারণ তখন তো আপনার ওই সেশন তো মধ্যে থেকে ভাঙা যাবে না। রাইট। হুম। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এটা আমরা করতে পারবো তাই না? এখন আসেন সেশন প্ল্যান। বুঝতেছি না সেশন প্ল্যানটাকে আজকে দেখাবো নাকি আগামীকাল দেখাবো, মানে আগামী ক্লাসে। কি করব বলেন তো? স্যার থাক, এই এক একটা শিখি, এক দুটো ধরলে একদিনে তো একটু মানে কষ্ট হয়ে যায় আর কি। ওকে, না দেখাই দি, খুব মানে ওইটার সঙ্গে তো রিলেটেড, মানে খুব বেশি না। আমার মনে হয় পারবেন, ঠিক আছে, সমস্যা নাই, মানে একেবারে রিলেটেড। ধরেন সেশন, এইখানে তো আমরা ইউনিট ডেলিভারি প্ল্যানে কি করলাম, সেশনে ভাগ করে ফেললাম না, যে 1 নম্বর সেশন এখানে কয় ঘন্টা হবে, কোন কোন মেথডে আমি নিব, এগুলো সবই কিন্তু আমরা ভাগ করে ফেলছি তাই না? কি কি ইকুইপমেন্ট এবং রিসোর্স লাগবে তাও কিন্তু এখানে আইডেন্টিফাই করে ফেলছি। মজার বিষয় হচ্ছে এই সেশনটাকে আমাদের আরো এক্সপ্লেনেশনে নিয়ে যাওয়া হয়েছে সেশন প্ল্যানে। তাহলে এই 1 নম্বর সেশনটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন এই যে ইউনিট অফ কম্পিটেন্সি, এই দেখেন এই সেশন প্ল্যানে এসে আমাকে নির্ধারণ করা লাগতেছে যে এই সেশনের জন্য টাস্কটা কি হবে। প্রত্যেকটা সেশনের তো একটা টাস্ক থাকবে তাই না? সেশন প্ল্যান মানেই কিন্তু একটা সেশন মানেই কিন্তু একটা টাস্ক থাকবে, ঠিক আছে? যদি টাস্ক না থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা সেশন প্ল্যান বলতে পারতেছি না বা সেশন বলতে পারতেছি না। তো টাস্ক থাকবে, এই টাস্কটা আমরা টাস্ক অ্যানালাইসিসের মাধ্যমে বের করে নিয়ে আসবো, যে এইখান থেকে এই এলিমেন্ট গুলা এই পিসি গুলা থেকে আমরা ওইভাবে ওই যে টাস্ক অ্যানালাইসিস ফর্মে যে টাস্কটাকে বের করব। টাস্কটাকে বের করার পর
আমরা সেশন প্ল্যানে আসবো। সেশন প্ল্যানে এসে কোন ইউনিট অফ কম্পিটেন্সি এখানে আছে, এই যে এখানে আমরা রাখছি, এগুলা তো ফরমেটিভ সবকিছুই বসাই দিব। কোড মোড মনে করেন এগুলা বসালাম। টাস্ক, এটার থেকে টাস্ক কি হতে পারে আমরা একটু মানে এখানে আইডিয়া করি, অ্যানালাইসিস করার তো এখন সময় নাই। ধরে নেন যে ভাইটাল সাইন্স আর ইন্টারপ্রিটেড, এইটাই মনে করেন টাস্ক। ইন্টারপ্রিটেড দ্য ভাইটাল সাইন, এটাই টাস্ক। ভাই ভুল হতে পারে, আপনারা পরে কারেকশন করে নিন। ইন্টারপ্রেট দ্য ভার্সন, ট্রেনারের নাম আপনার। লার্নিং আউটকাম কি হবে? অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন দ্য লার্নার উইল বি অ্যাবল টু। এইখানে হচ্ছে এই পিসি গুলা থেকেই কিন্তু লার্নিং আউটকাম আসে, ঠিক আছে? এই পিসি গুলা থেকে লার্নিং আউটকাম আসে। তো ধরে নিলাম যে এইগুলাই আমাদের হচ্ছে লার্নিং আউটকাম। তো আপনি সেই লার্নিং আউটকাম গুলা এখানে আমরা বসাই দিলাম। সেম ভাবে এখানে ওই পিসি গুলা, যে রিলেটেড পিসি গুলা বসাই দিলাম। বা লার্নিং আউটকাম হচ্ছে এটার যদি আর একটু আমরা চিন্তা করি, এইভাবে লেখা হয়, এট দ্য এন্ড অফ দ্য সেশন লার্নার উইল বি able to interpret the vital sign as well as, যদি লিখি, identified the body part, different parts of the body. হ্যাঁ, ডিফারেন্স পার্ট অফ দ্য বডি, এরকম ডিফারেন্স পার্ট অফ দ্য বডি, এটা লার্নিং আউটকাম। লিখে দিলাম, ওই পিসি গুলো এখান থেকে নিয়ে এখানে বসাই দিলাম। এই তো শেষ এটা। এইবার আসেন মানে কি ডেলিভারি স্ট্র্যাটেজি। দেখেন এইখানে এই যে আমরা মেথড গুলা বলে আসছি না, যে ডেলিভারি মোড বা স্ট্র্যাটেজি কি হবে, এখানে বলে আসছি না, ডিসকাশন, ডেমনস্ট্রেশন, অবজারভেশন, কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং, রিভিউ অ্যান্ড ফিডব্যাক। এইখানে এসে যে আমরা এগুলাকে ভাগ করতেছি। এই যে ইন্ট্রোডাকশন, আমি প্রথমে ক্লাসে ঢুকে কি করি, ইন্ট্রোডাকশন দেই, দিলাম ইন্ট্রোডাকশন। তারপরে ডিসকাশন করব এবং ডেমনস্ট্রেশন দেব। আমরা সাধারণত ডিসকাশন এবং ডেমনস্ট্রেশনটাকে ভাঙি, ঠিক আছে? এরপরে আমরা ট্রেনিদের প্র্যাকটিসে দেব, সেশন রিভিউ করব, নেক্সট সেশনের জন্য কাজ করব, ঠিক আছে? এই জায়গায় আবার টাইম এস্টিমেট করে দিতে হয়, যেমন 5 মিনিট। এই টোটাল টাইমটা ইন্ট্রোডাকশন থেকে শুরু করে এই নেক্সট সেশন পর্যন্ত এইখানে যে টাইম ডিস্ট্রিবিউশনটা হবে, এইটা মিলবে হচ্ছে এই যে এই 5 ঘন্টার সঙ্গে, এই 5 ঘন্টা। কারণ এই সেশনটা হচ্ছে আমি কয় ঘন্টা রাখছি, কতটুকু রাখছি, 5 ঘন্টা। তাহলে এই 5 ঘন্টার সেশনটাকে আবার আমি ভাঙতেছি, যে 5 ঘন্টা আমি কি কি করব। 5 ঘন্টা আমি যে বললাম এই সেশনটা 5 ঘন্টা, 5 ঘন্টার ভিতরে আমি কি কি করব। আমার ইন্ট্রোডাকশনের জন্য আমি নেব 10 মিনিট ধরে নেন, ডিসকাশনের জন্য নিব হচ্ছে ধরে নেন যে 1 আওয়ার, ডেমনস্ট্রেশনের জন্য নিব মনে করেন যে 3 আওয়ার, ঠিক আছে? বা ডেমনস্ট্রেশন দেখানোর জন্য আমি নিব হচ্ছে মনে করেন যে 1 আওয়ার, ট্রেনি প্র্যাকটিসের জন্য আমি নিব হচ্ছে 2 আওয়ার,
সেশন রিভিউর জন্য নিব হচ্ছে ধরেন 15 মিনিট বা 2 আর 1 3 মিলাইতে হবে, 2 আর 1 3 আর 1 4, এখনো 50 মিনিট আছে, এখনো 50 মিনিট আছে। তাহলে এটার জন্য আপনি 30 মিনিট নেন, ঠিক আছে। আর এইখানকার জন্য 10 মিনিট বাড়িয়ে দেন ইন্ট্রোডাকশনের জন্য 20 মিনিট, আর এই নেক্সট সেশনের জন্য আপনি 10 মিনিট রাখেন, তাহলে হয়ে গেল আপনার 5 ঘন্টা। এইভাবেই এই ওই ডেলিভারি প্ল্যানের প্রত্যেকটা সেশনকে আবার এরকম আলাদা আলাদা ভাবে সেশন প্ল্যানে রূপান্তর করতে হবে। এখন ইন্ট্রোডাকশনে যে পদ্ধতি আছে, গেট অ্যাটেনশন, মানে গ্লোস মেথড বলা হয়, গ্লোস, ঠিক আছে। তো প্রথমে ইন্ট্রোডাকশনে যে আমাকে অ্যাটেনশন নিতে হবে, তারপরে এর আগের ক্লাসে কি করিয়েছি সেটা করাইতে মানে আমাদেরকে বলতে হবে, আজকের ক্লাসের আউটকাম বলতে হবে, এই আউটকাম আর এই আউটকাম মিল থাকতে হবে, কিন্তু মানে এখানে এক আউটকাম আর আপনার ডেলিভারি স্ট্র্যাটেজির ভিতরে এসে অন্য আউটকাম, তা হবে না। তাহলে আজকের সেশনের আউটকামটা কি, আজকের সেশনের স্ট্রাকচার কি সেটা বলতে হবে, যে আজকে কি কি করাবো, ডিসকাশন করাবো, ডেমনস্ট্রেশন করাবো, প্র্যাকটিস করাবো, শেষ। এই স্ট্রাকচারটা বলতে হবে, লার্নারদেরকে উৎসাহিত করতে হবে। এই ডিসকাশন যে করবেন, আমরা বললাম ডিসকাশন অন আওয়ার, কোন কোন টপিক ডিসকাশন করবেন সেটা এখানে, এইটা কিন্তু এই যে রেঞ্জ অফ ভেরিয়েবল থেকে নিয়ে আসতে পাবেন আপনি। যেমন এখানে বলছি বডি পার্টস, এখানে শুধু আপনি বডি পার্টস বললে হবে না, এই বডি পার্টস রেঞ্জ অফ ভেরিয়েবলের কোন কোন বডি পার্টস আছে, বডি পার্টস এন্ড ভাইটাল সাইন, আপনি কি সবগুলা নিয়ে আলোচনা করবেন, তাহলে সবগুলাই এখানে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। ডেমনস্ট্রেশন করার সময় 4টে ধাপে উল্লেখ থাকতে হবে, এবং ওই জব শিটের যে ধাপগুলো আছে সেগুলো আপনাকে এখানে লিখে দিতে হবে আর কি, ঠিক আছে। আর ট্রেনিং প্র্যাকটিস কিভাবে প্র্যাকটিস করবে সেটা এখানে একটু 2 কথা যেটা লিখে দিলেন, ঠিক আছে। আপনার একটা ফিডব্যাক অপশন থাকতে পারে। আর সেশন রিভিউ, যে আজকে সারাদিন সেশনে কি কি করা হলো সেটার একটা রিভিউ করবেন ক্লাসে, দেন আপনি নেক্সট সেশন, আগামীকাল কি সেশন হবে সেটা সম্পর্কে স্টিমুলেট করবেন, স্টিমুলেট এন্ড মোটিভেশন। এবং সেম ভাবে ট্রেনিং মেথড কি হবে প্রত্যেকটা সেভাবে বলতে হবে, এবং আপনার রিসোর্স এবং মানে ম্যাটেরিয়াল কি কি লাগবে সেগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। এটা হচ্ছে সেশন প্ল্যান। মানে ওইখানে আমরা একটা ইউনিট অফ কম্পিটেন্সিটাকে ভেঙে যে ডেলিভারি প্ল্যান করছি, এই যে সেশনে ভাঙলাম, এবারে প্রত্যেকটা সেশনের ডিটেলস হচ্ছে এখানে এই সেশন প্ল্যান উল্লেখ থাকবে। এবং সেশন প্ল্যানটা হচ্ছে শুধুমাত্র ট্রেনারের জন্য, এই ডেলিভারি প্ল্যান সেশন প্ল্যান এটা কিন্তু লার্নারদের জন্য না। সেশন প্ল্যান আমরা তাহলে কেন করব, বিকজ অফ একজন ট্রেনার যাতে গাইডেড থাকে যে আজকের দিনে তার কি কি করার কথা ছিল। আমরা তো মানুষ, নানাবিধ কাজে থাকি, মনে মনে প্ল্যান করে রাখলে অনেক সময় অনেক জিনিস ভুলে যায়, কিন্তু সেটা যদি এরকম একটা সুন্দর ফরম্যাটে গাইডেড থাকে, যে হ্যাঁ আজকের সেশনে আমি একটা সময় বসে করে রাখলাম, প্ল্যান করে রাখলাম, সেই প্ল্যান ধরে ধরে পরবর্তীতে এগোতে পারবো। সেশন প্ল্যান আমি দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ আজকে ইন্ট্রোডাকশন, আজকের টপিকস এইটা, আজকে এই টাস্ক করাতে হবে, এই টাস্কের এগেনস্টে পিসি হচ্ছে এইগুলা, এই টাস্ক করাইলে লার্নাররা এটা শিখবে। তাহলে আমি ক্লাসের শুরুতেই ফোকাস হয়ে গেলাম যে আজকে আমাকে কি কি করাইতে হবে, ঠিক আছে। এরপরে ওই ক্লাসে 5 ঘন্টা আমি প্রথম 20 মিনিট এই কাজগুলা করব, পরের 1 ঘন্টা এই টোটাল টপিকস নিয়ে ডিসকাশন করব, তারপরে 1 ঘন্টা ডেমনস্ট্রেশন দেখাবো, তারপরে 2 ঘন্টা ট্রেনিংরা প্র্যাকটিস করবে, আমি অবজার্ভ করব, তারপরে 30 মিনিট রিভিউ করব। তার মানে প্রপারলি 5টা ঘন্টা আপনার খুব সিকুয়েন্সিয়ালি সুন্দরভাবে আপনি ক্লাসে ব্যয় করতে পারবেন প্ল্যান ওয়েতে। দ্যাটস ওয়াই সেশন প্ল্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেশন প্ল্যান আমাদের ট্রেনারদেরকে, আমরা যারা ট্রেনার হিসেবে কাজ করি, আমাদেরকে গাইড করে, আমাদেরকে সঠিক পথে রাখে। এটা হলো একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট। আর একটা বেনিফিট হচ্ছে ইনকেস অফ আপনি ছুটিতে,
তাহলে আপনার কন্টিনজেন্সি হিসেবে, আপনার বিকল্প হিসেবে যে ট্রেনারটা আসবে, সে এসে কি করাবে, কি পড়াবে, কোন পর্যন্ত পড়াবে, এগুলা কিভাবে বুঝবে? কিন্তু একটা সেশন প্ল্যান যদি থাকে, উনি সেশন প্ল্যানটা খুলে দেখলো যে হ্যাঁ আজকে 5 নম্বর সেশন, আজকে 5 নম্বর সেশনে ক্লাস হবে, তাহলে উনি এই সেশন প্ল্যান দেখে কিন্তু ঠিকই সিকোয়েন্স ধরে ফেলতে পারবে যে গত ক্লাসে এই পড়ানো হয়েছে, আজকে এটা পড়াবো, আগামীকাল এটা পড়ানো হবে, তাহলে ধরতে পারবে। এবং সেও গাইডেড থাকলো যে হ্যাঁ আজকে সেশনের আউটকাম এটা, আউটপুট এটা, এইভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। লার্নাররাও লিঙ্ক খুঁজে পেল, একটা সেশনের সঙ্গে আরেকটা সেশন লিঙ্ক করে নিয়ে যাবে, সেই হারাবে না। আমরা যারা এই প্রফেশনে আছি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আগের দিন ডিসিশন নিয়ে কালকে কি করাবো, এতে অনেক টপিক বাদ পড়ে যায়, আমরা ঠিকঠাক মতো করতে পারি না, শেখাইতে পারি না। কোনো ক্লাসে মানে একটা টপিক্সের উপরে জোর দিতে যে বাকিগুলা হারাই ফেলি, এরকম অনেক কিছুই ঘটে আর কি। এই জন্য সেশন প্ল্যানটা খুবই জরুরি, ডেলিভারি প্ল্যান এবং সেশন প্ল্যান খুবই জরুরি, এবং এটা আমাদেরকে অ্যাজ এ ট্রেনার হিসেবে করতে হবে। ঠিক আছে? কি মনে হচ্ছে, পারবো করতে? জি স্যার, ইনশাল্লাহ পারবো। আল্লাহ। আশিসদা বলছিলেন নাকি যে আজকে থাক, নাকি অলিয়ার ভাই বলছিলেন? আমি বলছিলাম যদিও আশিসদা বলেন। স্যার, সমস্যা নেই। এখন বুঝতে পারছি স্যার। এখন একটা কোশ্চেন করা চাচ্ছিলাম যে আমাদের তো পরীক্ষা তো অ্যাসেসমেন্ট তো হবে 3টে স্টেপে। ওই আমাদের যে অকুপেশনে আছি, ওই যেভাবে হয়তো এক্সামটা ওইভাবেই তো হবে স্যার, তাই না? হ্যাঁ, আপনাকে প্রথমে একটা রিটেন টেস্ট নেবে এই স্যার 12টা। আশিসদা শুনতে পাচ্ছেন? স্যার এই যে আজকের যে ক্লাসটা, তারপরে স্যার আজকের যে ক্লাসটা, তারপরে গতকালের যে ক্লাসটা, আমরা যে এই ক্লাসগুলো করলাম, এইগুলো তো আমাদের কি স্যার ওই ডেমনস্ট্রেশনে দেখাইতে হবে? হ্যাঁ, আপনার এভিডেন্স গাইড তৈরি করা লাগবে, এই পুরো একটা বই তৈরি করা লাগবে। টোটাল বইয়ের সাইজ হবে প্রায় 40-45 পৃষ্ঠা। এই যে কাজগুলো করতেছি, ওই হ্যাজার্ড ইন্সপেকশন থেকে শুরু করে, এই যে ইউনিট ডেলিভারি প্ল্যান, সেশন প্ল্যান, টাস্ক অ্যানালাইসিস ফর্ম, এগুলো সব আপনাদেরকে রেডি করতে হবে। স্যার এই যে আমরা যে এই যে এভিডেন্সটা তৈরি করব, এটা কি আমরা অ্যাসেসমেন্টের দিন তৈরি করব না এর আগে তৈরি করতে হবে স্যার? আগে তৈরি করে রাখবেন, অ্যাসেসমেন্টের দিন অ্যাসেসরকে দিবেন। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ওই দিন এগুলো তৈরি করা লাগবে না, ওই দিন শুধু আপনি রিটার্ন দিবেন, একটা ক্লাস কন্ডাক্ট করে দেখাবেন অ্যাকর্ডিং টু এই সেশন প্ল্যান, এই ডেলিভারি প্ল্যান। ঠিক আছে? যেগুলো আমরা আগে করব। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আপনারা কাজ করবেন। আমি একটু এখন একটা ডিক্লারেশন দিই, এটা ফাউজিয়া আপুর জন্য নয়, যারা খুলনাতে আছেন, আগামী শুক্রবার আমরা খুলনাতে একটু ফেস টু ফেস মিট করতে চাচ্ছি। আর ফাউজিয়া আপু, আপনি এবং ঢাকাতে আরেকটা ভাই আছেন, আপনাদের দুজনকে আমি যে কোনো একদিন হয়তো এর ভিতরে মানে ডাকবো আপনাদের ছুটির দিনে। ঠিক আছে? ওকে স্যার।